নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। জানো তো, কয়েকদিন আগে আমি একটা অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম, যেখানে আমাকে আমার নাম লেখা একটা কার্ড দেওয়া হয়েছিল। সেটার পিছনে আঠা লাগানো ছিল, আর আমাকে সেটা আমার জামার উপরে সেঁটে দিতে হয়েছিল। পরে আমি ভুলবশত সেই কার্ড সাঁটা অবস্থাতেই জামাটা ধুতে দিই। আমি মনে মনে ভেবেছিলাম ওতে কোনো অসুবিধাই হবে না, ওটা তো কাগজের তৈরি, আর ভিজে গেলে কাগজ এমনিতেই উঠে যাবে, আর আমার জামাটাও নষ্ট হবে না। ও, তারপর কি হলো? জানো তো, আমি তোমাকে এটাই বলতে পারি যে ঠিক উল্টোটাই হয়েছিল। কি বলতে চাইছো ইন্দ্রাণী? দেখো, কোনো কারণে ওয়াশিং মেশিনের ভিতরে সাবান আর জলের সাথে জামাটা ঘষার ফলে সেই ছোট্ট নিরীহ কাঠটা শুধু যে একবার গলে গেল তাই নয়, কিন্তু জামার বুননের মধ্যে আটকে গেল। পরে আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু জামাটা থেকে পুরোপুরি ওই কাঠের দাগ উঠল না, আর ওটা আগের মতো আর সুন্দরও রইল না। এ মা, আমাদের মনে রাখতে হবে এমন ভুল আমরা কেউ যেন না করি। কে জানতো নাম লেখা থাকা একটা কাগজ জামাটাকে এমন খারাপ করে দেবে? আর ঠিক এই ব্যাপারটাই ঘটে। দেখুন বন্ধু, যখন আমরা কারোর উপর অথবা অন্যেরা আমার উপর কোনো লেবেল সেঁটে দেয়, আমরা সেটাতে কান দিই, আর কিছুক্ষণ পরে আমাদের ব্যক্তিত্বের উপরে সেটা জোরালো আঠা দিয়ে আটকে যায়। কোনো কাজের না, বোকা, কুৎসিত, মোটা, সুবিধাভোগী, দরিদ্র, উচ্চশ্রেণী, অলস, অপদার্থ, অকর্মণ্য, আমরা সেই লেবেলগুলো উঠিয়ে ফেলবার চেষ্টা করি, কিন্তু অনেক সময় সেগুলো স্থায়ীভাবে আমাদের সঙ্গে আটকে থাকে আর একটা মন্দ অবস্থা সৃষ্টি করে। খুব সত্যি কথা। আর এই মন্দ হওয়ার বিষয়টা অনেকভাবে আসে। অনেক সময় সেগুলো একটা সম্পর্কের চাপের মাধ্যমে আসে। পরিবারের কোনো সদস্যর সঙ্গে ভুল বোঝাবুঝির দ্বারা, কার্যক্ষেত্রে কোনো ভুল, অথবা ঘরে কোনো অর্থনৈতিক ভুলের কারণে হয়। আমাদের সবার দুঃখ, কষ্ট, ব্যর্থতা, প্রলোভন, কোনো পাপের বিরুদ্ধে সংগ্রাম, পুরনো কষ্ট আর অকৃতকার্যতা যা আমাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায়। সুতরাং আমরা মহিলারা অনেকেই আমাদের জীবনের দিকে দেখি আর ভাবি আমাদের জীবন একেবারেই সুন্দর নয়। আমরা হয়তো ইতিমধ্যে ভেবে নিয়েছি যে আমাদের পরিস্থিতি ঠিক করা সম্ভব নয়, আর আমরা ক্লান্তি আর পরাজয়ে আমাদের জীবনযাপন করি, অথবা আমাদের মন্দ অবস্থা থেকে রক্ষা পাওয়ার পথ খুঁজে পেতে চেষ্টা করি। ঈশ্বরের দ্বারা আমাদের কাহিনী রচনা হওয়ার কারণে সেটা সমাপ্তি ঘটেনি। আসুন এই পর্বে আমাদের সঙ্গে যোগ দিন। আমরা যখন একজন নারীর জীবন দেখি যা সম্পূর্ণভাবে মন্দ অবস্থায় ভরেছিল, কিন্তু ঈশ্বর যা সুন্দর করে তুলেছিলেন। জানো, নতুন নিয়মে মথি প্রথম অধ্যায় মনে হয় একেবারে ভুলভাবেই শুরু হয়েছে। কি বলতে চাইছো তুমি ইন্দ্রাণী? দেখো, বেশিরভাগ অভিযান কাহিনী শুরু হয় এই জাদু বাক্য দিয়ে, কোনো এক সময়ে, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের সামনে সত্যি আশ্চর্যজনক কিছু ঘটনা প্রকাশিত হচ্ছে। নতুন নিয়মও ঠিক ওইভাবেই শুরু হওয়া উচিত ছিল, তাই না? যতই হোক, পরিত্রাণ, মুক্তি, প্রত্যাশা এবং অনন্ত জীবনের চাবিকাঠির কাহিনীর চেয়ে অসাধারণ আর আকর্ষণীয় কি হতে পারে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তার বদলে মথি তার নামাঙ্কিত পুস্তকটি শুরু করলেন একটি বংশাবলী পত্র দিয়ে। দেখুন বন্ধু, তিনি এমন কেন করেছিলেন? বংশাবলী পত্র পাঠ করার মধ্যে কিন্তু কোনো আকর্ষণ নেই। আসলে এর কারণ হলো যে এই কাহিনী কোনো রূপকথা নয়, এটি একটি সত্য ঘটনা।
আর মথি আমাদের জানাতে চেয়েছেন যে নিঃসন্দেহে এই কাহিনী সত্য। আজ পর্যন্ত বলা সবচেয়ে মহান কাহিনী শুরু হয় উচ্চারণ করা যায় না এমন কতগুলি নামের একটি তালিকা দিয়ে। কিন্তু এই বিষয়টা গুরুত্বপূর্ণ। সেই নামগুলো আমাদের জানায় যে যিশু সত্যি ছিলেন আর তার একটি বংশ পরিচয় আছে। কোন বংশে যিশুর জন্ম হয়েছে সেটা এখানে বলা হয়েছে। দেখো ভেরোনিকা, এই নামের তালিকা আশ্চর্যজনক এই কারণে যে এই তালিকায় উল্লেখিত কয়েকটি নাম এমন সমস্ত মানুষের ছিল যাদের অতীত খুব একটা ভালো ছিল না। দেখুন বন্ধু, কিন্তু আমরা যেমন সুসমাচারগুলিতে পাঠ করতে পারি যে শুধু যিশু মিথ্যাবাদী, ঠক, ব্যভিচারী, হত্যাকারী আর বেশ্যাদের সংস্পর্শে থাকতেন তা নয়, কিন্তু যিশুর বংশেও এই ধরনের মানুষ ছিল। আর মথি সেটা লুকাবার চেষ্টা একেবারেই করেননি। কিন্তু এই বিষয়টা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেন? এর কারণ হলো যে তিনি প্রথম থেকেই আমাদের সবার সহযোগী হতে চেয়েছেন। আমরা যা কিছু করি বা হয়ে থাকি না কেন, আমরা তার প্রেমে অথবা নাগালের বাইরে নই। ঈশ্বর হয়তো জিরিহ নগরের ভিতরে সাহায্য করার জন্য এমন কাউকে মনোনীত করতে পারতেন যার হয়তো নিখুঁত জীবন ছিল বা যিনি উচ্চ বংশীয় ছিলেন, কিন্তু তা না করে তিনি রাহবকে বেছে নিয়েছিলেন। দেখুন, ঈশ্বরের এই বিষয়টা আমার কিন্তু খুব ভালো লাগে। ঈশ্বর যখন রাহবকে দেখেছিলেন, তিনি তার কাজ বা তার অতীতকে দেখেননি, কিন্তু রাহবের সমস্ত বাধা বিপত্তি এবং জীবনের সিদ্ধান্তগুলো থাকা সত্ত্বেও ঈশ্বর জানতেন যে রাহবের হৃদয়ে তার জন্য একটি স্থান রাখা আছে, আর তিনি তাকে হতাশ করেননি। নিশ্চিতভাবে কাহিনীর সবচেয়ে ভালো বিষয় হল এর শুভ সমাপ্তি। চরেরা পালিয়ে যেতে পারল। ঈশ্বর জিরিহ নগর এবং তার মধ্যে থাকা সমস্ত কিছু ধ্বংস করে দিলেন। কেবল রাহব আর তার পরিবার কিন্তু রক্ষা পেলেন। দ্য আগলি ডাকলিং বা কুৎসিত হাঁসের ছানা হচ্ছে শিশুদের জন্য হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের রচিত একটি অতি সুপরিচিত গল্প। এটি হচ্ছে একটি মা হাঁসের তার ডিম ফুটে বেরিয়ে আসা ছোট ছোট ছানাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করার গল্প। কিছুক্ষণ পরে মা হাঁস আনন্দ সহকারে তার নরম তুলতুলে হলুদ রঙের ছানাগুলোকে ডিম ফুটে বার হয়ে আসতে দেখতে পেল। কিন্তু সব ডিমগুলোর মধ্যে একটা একটু বড় ডিম ছিল, যেটা তখনও কিন্তু ফোটেনি। মা হাঁস আর তার ছানারা অপেক্ষা করতে লাগলো কখন সেই ডিমটা ফুটবে। শেষ পর্যন্ত যখন সেই ডিমটা ফুটল, সেই হলুদ হলুদ হাঁসের ছানাগুলো লক্ষ্য করল যে তাদের পরিবারে এই নতুন সদস্যকে দেখতে একদমই অন্যরকম। তারা সবাই সেই নতুন ছানাটিকে দেখে অবাক হয়ে গেল এবং তাকে ঘিরে ধরল, আর তাদের মা বাবাকে বলল, এ তো আমাদের মতন দেখতে নয়, এ তো খুবই কুৎসিত। তারা সবাই তাকে তাদের বাসায় রেখে পুকুরে সাঁতার কাটতে চলে গেল। কুৎসিত হাঁসের ছানাটি বাসা থেকে চলে গিয়ে অন্য কোথাও লুকাবার চেষ্টা করল। ছানাটি যা কিছুর সম্মুখীন হলো সবই ছিল নেতিবাচক আর নিরুৎসাহজনক। সে সব সময় মনে মনে ভাবত, আমি এত কুৎসিত যে সবাই আমাকে ঘৃণা করে। তারপর তার জীবনে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। সে এমন কয়েকজনকে খুঁজে পেল যারা ঠিক তার মতন দেখতে, আর তাদের ব্যবহারও তার মতো। সে তাদের বন্ধু হয়ে গেল, আর তারা তাদের মায়ের কাছে নিয়ে গিয়ে বলল, মা, আমরা আমাদের একজন ছোট ভাইকে খুঁজে পেয়েছি। ও কি আমাদের সঙ্গে সবসময় থাকতে পারে? সেই সুন্দর অপূর্ব মা রাজহাঁস তার বড় সাদা ডানা দিয়ে কুৎসিত হাঁসের ছানাটিকে জড়িয়ে ধরে মিষ্টি স্বরে বলল, তুমি কখনোই একটা হাঁসের ছানা নও, তুমি একটা ছোট্ট রাজহাঁস, আর একদিন তুমি এই পুকুরের রাজা হয়ে উঠবে।
শয়তান এবং আমাদের চারিদিকের জগৎ আমাদের সব সময় বুঝাবার চেষ্টা করে যে আমরা হচ্ছি কুৎসিত হাঁসের ছানা, আর আমাদের স্বর্গীয় পিতার মতন হয়ে উঠবার আমাদের কোনো সুযোগ নেই। কিন্তু ঈশ্বর চান যে আমরা অন্য কিছু বিশ্বাস করি, আর তা হলো যে আমরা তার দৃষ্টিতে স্নেহপূর্ণ, মনোনীত, বিশিষ্ট এবং নিখুঁত। ঈশ্বর আমাদের জন্য যা পরিকল্পনা করে রেখেছেন সেটা আমরা হয়তো বুঝতে পারবো না, জগতও সেটা বুঝতে পারবে না। আমরা হচ্ছি একটা গমের বীজের মতন, যার মধ্যে লুকোনো থাকে সেটা উদ্ভিদে পরিণত হওয়ার সমস্ত শক্তি। কিন্তু প্রতিদিন ঈশ্বরের অনুগ্রহে সমস্ত কুৎসিত হাঁসের ছানাগুলো অপূর্ব সুন্দর রাজহাঁসে পরিণত হয়। দেখুন, আমাদের লেবেল, আমাদের মন্দতা দূরে সরিয়ে দিয়ে এগিয়ে যাওয়া মোটেও সহজ কাজ নয়। উপদেশক 3 অধ্যায় 6 পদ বলে, ফেলিয়া দেবার কাল আছে। আধুনিক সংস্কৃতিতে আমরা আমাদের বাড়ির অনেক কিছু ফেলে দিই যাতে কিছুটা বেশি জায়গা পাওয়া যায়। কিন্তু আমাদের অতীতের যে বিষয়গুলো আমাদের নেতিবাচকভাবে প্রভাবিত করে সেগুলোকে কেন আমরা ফেলে দিই না? আমাদের অনেকের পক্ষে অতীতের বিষয়গুলো অতীতেই রেখে দেওয়া খুবই কঠিন হয়ে পড়ে। বেদনাদায়ক স্মৃতি অথবা ভুল সিদ্ধান্ত আমাদের মনকে সব সময় নাড়াতে থাকে, যা আমাদের বর্তমান আচরণকে প্রভাবিত করে। সবচেয়ে খারাপ বিষয় হলো মানুষ তাদের অতীতের দ্বারা নিজেকে বিশ্লেষণ করে। কিন্তু এরও একটা শুভ সমাপ্তি আছে। ঈশ্বরের সত্যতা আমাদের একটা নূতন পরিচয় দেয় আর রূপান্তরিত হতে সাহায্য করে। আমরা অতীতে কেমন জীবনযাপন করেছি সেটা আর আমাদের বিশ্লেষণ করে না। কিন্তু খ্রিস্টে আমরা নতুন সৃষ্টি হয়েছি। আর এটা লেখা রয়েছে 2 করিন্থীয় তার 5 অধ্যায় 17 পদে। আমরা তার মধ্যে আমাদের সঠিক পরিচয় পাই। তিনি আমাদের প্রেম করেছেন, ক্ষমা করেছেন, আমাদের প্রতি আর কোনো দণ্ডাজ্ঞা নেই। ইব্রিয় 8 অধ্যায় 12-তে যা লেখা আছে সেটা আমার খুব ভালো লাগে। তাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিব না। সুতরাং আমাদের অতীত কেন বলে দেবে আমাদের পরিচয় কি? যিশু বলেছেন, আমরা সত্য জানব আর সত্য আমাদের স্বাধীন করবে, যা লেখা আছে যোহন তার 8 অধ্যায় 32 পদে। আমাদের সবার একটা অতীত আছে। আমাদের অতীত জীবনে এমন অনেক কিছু আছে যার জন্য আমরা গর্ব অনুভব করি না। প্রায়ই আমরা আগে যা ছিলাম অথবা আগে যা করতাম সেইগুলো আমাদের ঈশ্বরকে অনুসরণ করতে বাধা দেয়। দেখুন বন্ধু, অনেক সময় আমরা মনে করি যে আমাদের অতীত আমাদের অযোগ্য করে তুলেছে আর আমাদের অগ্রসর হতে বাধা দিচ্ছে। কিন্তু সুসমাচারের শক্তি এটাই যে আমাদের জীবনের নতুনত্বে আমাদের প্রত্যাশা আছে আর আমাদের জন্য পুনরুত্থানের একটা কাহিনী আছে। যেমন 2 করিন্থীয় 5 অধ্যায় 17 পদ বলে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। নূতন সৃষ্টিরূপে আমাদের জীবনে পদক্ষেপ করতে আমাদের সঠিক পরিচয় আর ঈশ্বরের বাক্য আমাদের বিষয় কি বলে সেটা জানতে হবে। আর আমরা যদি এই সত্যে স্থির না থাকি, তাহলে যখন শত্রু আমাদের আক্রমণ করতে আসবে, আমরা তখন আমাদের বিষয় সত্যকে বিকৃত করে দিতে আর তার প্রতিরোধ করতে পারবো না। আমাদেরকে সম্পূর্ণভাবে যিশুতে সমর্পিত হতে হবে। আমরা যদি এখনও আমাদের অতীতে বসবাস করি, তাহলে আমাদের যা হওয়া উচিত সেটা কখনো আমরা হতে পারবো না। যিহোশু 24 অধ্যায় 15 পদ আমাদের স্মরণ করিয়ে দেয়
যদি সদাপ্রভুর সেবা করা তোমাদের মন্দবোধ হয়, তবে যাহার সেবা করিবে তাহাকে অদ্য মনোনীত করো। নদীর ওপারস্থ তোমাদের পিতৃপুরুষদের সেবিত দেবগণ হয় হোক, কিংবা যাহাদের দেশে তোমরা বাস করিতেছ সেই ইমরীয়দের দেবগণ হয় হোক, কিন্তু আমি ও আমার পরিজন আমরা সদাপ্রভুর সেবা করিব। আমাদের অতীত যদি আমাদের লজ্জা, নিরাপত্তাহীনতা এবং নিরুৎসাহ নিয়ে আসে, তাহলে আমরা চাইব যে আপনাদের সবার লেবেল পরিবর্তন করে পরিত্রাণ প্রাপ্ত রাখতে। আর খ্রিস্টে আমরা ঠিক তাই, নূতনীকৃত ও ধৌত। আসুন তাহলে আমরা একটা ভিডিও দেখি। মিয়ার খ্রিস্টানিটি গ্রন্থে C.S. লুইস প্রভু যীশুর শিষ্য হওয়ার বিষয়ে উপমা দিয়ে বলেছেন যে আমাদের জীবন একটা গৃহের মতন। আমাদের গৃহতে যীশুকে আমন্ত্রণ জানাবার আগে সেটা জঘন্য বিশৃঙ্খল অবস্থায় থাকে। এমন একটা বিশৃঙ্খল অবস্থা যার বিষয়ে আমাদের কিছু করার থাকে না। গৃহের জলের আর ইলেকট্রিকের ব্যবস্থা ঠিকমতো কাজ করে না। গৃহ অন্ধকার আর জরাজীর্ণ হয়ে থাকে, আর পুরো জিনিসটা সম্পূর্ণভাবে বেহাল হয়ে থাকে। কিন্তু আমরা যখন যিশুকে আহ্বান করি, তখন তিনি সমস্ত নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো ঠিক করতে শুরু করেন। তিনি জায়গাটা পরিষ্কার করে দেন। আমরা খুব আনন্দিত হয়ে পড়ি। এই যে জায়গাটা যা একসময় দুর্দশাগ্রস্ত এবং হতাশাজনক ছিল, এখন সেটা সুন্দর আর আনন্দপূর্ণ হয়ে উঠেছে। প্রভু যীশু এই গৃহকে বাসযোগ্য করে তোলার জন্য আমরা খুবই খুশি আর কৃতজ্ঞ হয়ে পড়ি। তারপর সেই তার মেরামত আর পরিষ্কার করা শেষ হয়ে যায়। আমরা তখন যিশুর সাথে সেই গৃহে সানন্দে বসবাস করার জন্য প্রস্তুত হই। আর তখনই তিনি দেওয়ালগুলি ভেঙে ফেলতে শুরু করেন। তিনি ঘষে ঘষে রং তুলে দেন। তারপর তিনি আরও গভীর, আরও শক্তিশালী ভিত নির্মাণ করেন, যাতে তিনি নূতন নির্মাণের কাজ করতে পারেন। বিষয়টা হলো, ঈশ্বর বাড়ির তত্ত্বাবধায়ক নন, তিনি একজন স্থপতি। আমরা যে ছোট বাড়িটিতে বসবাস করি সেটা রক্ষণাবেক্ষণ করার কাজ তিনি করেন না। তিনি যেমন চান ঠিক তেমন গৃহ নির্মাণ করতে তিনি এখানে এসেছেন। নূতন বাড়ি আর পুরনো বাড়ি একেবারে একরকম নয়, আর সেই জন্য পুরনো বাড়িটিকে ধ্বংস করে ফেলতে হবে। ঈশ্বর যখন সব কিছু পরিষ্কার আর সুন্দর করে তুলেছেন, তখন উত্তেজিত হয়ে পড়া খুবই সহজ। লক্ষ্যের প্রতি আমাদের দৃষ্টি স্থির রাখা খুবই কঠিন যখন তিনি যে কাজ করছেন সেটা আরও বড় বিশৃঙ্খলার সৃষ্টি করে বলে মনে হয়। কিন্তু কোনো উন্নতি ঘটানোর জন্য এটার প্রয়োজন হয়। ঈশ্বর আমাদের প্রত্যেকজনের উপরে কাজ করছেন, আর শীঘ্রই সেই চূড়ান্ত নির্মাতা যেমন চান সেই রকমভাবে আমাদের উদ্দেশ্য আমরা পূরণ করতে প্রস্তুত হব। আচ্ছা, তুমি কি কিন্টসুগির বিষয় জানো? আমি ওটার বিষয় শুনেছি, কিন্তু তুমি আমাদের আর একবার বলো। বেশ, কিন্টসুগি হচ্ছে একটি জাপানি শিল্প, যেখানে মাটির তৈরি পাত্রের ভাঙা টুকরোগুলো সোনা দিয়ে জুড়িয়ে দেওয়া হয়। এটি এই ধারণার উপরে নির্মিত যে ত্রুটি এবং অপূর্ণতাগুলিকে গ্রহণ করে আমরা আরও শক্তিশালী, আরও সুন্দর শিল্পকর্ম রচনা করতে পারি। প্রতিটি ভাঙা জায়গা, অন্যান্য আরও পাত্রটি নূতনভাবে মেরামত করার থেকে এই 400 বছর প্রাচীন প্রযুক্তি আসলে ভাঙা জায়গাগুলোকে আরও লক্ষণীয় করে তোলে, আরও সুন্দর নকশা তৈরি করার জন্য। বাহ, কি অসাধারণ! এখানে এই শিক্ষা পাওয়া যায় যে কখনো কখনো ভেঙে যাওয়া জিনিসগুলি মেরামত করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা আসলে আরও অনন্য, সুন্দর এবং স্থিতিস্থাপক কিছু নির্মাণ করি। আমিন। ঈশ্বর রাহবকে প্রেম করতেন। তার জীবনের ঘটনাগুলি ঈশ্বর অবগত ছিলেন। তিনি সেই বিষয়ে কিছু করতে পারতেন, কিন্তু ঈশ্বর রাহবকে তার গৃহের নিরাপত্তা হারিয়ে ফেলার থেকে রক্ষা করেননি, কিংবা তিনি 7 দিন ধরে ইসরায়েলীয়দের নগর প্রদক্ষিণ করতে
দেখার যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে বাধা দেননি। মনে রাখবেন বন্ধু, তিনি ঈশ্বরের এই পরিকল্পনা অবগত ছিলেন না। একদম সঠিক। তিনি যখন বিশ্বাসে এগিয়ে এলেন, ঈশ্বর সেখানে তার সাথে সাক্ষাৎ করলেন। তিনি রক্ষা পাওয়ার জন্য ঈশ্বরের উপর নির্ভর করেছিলেন, আর তিনি তাকে রক্ষা করেছিলেন। ঈশ্বর তার হৃদয় সেই অভ্যন্তরীণ নারীর মাধ্যমে তার বিচার করেছিলেন, তার জীবনধারা বাহ্যিক চেহারার মাধ্যমে নয়। ঈশ্বর যে কেবল তার জীবন রক্ষা করেছিলেন তা নয়, কিন্তু তিনি তার অতীতকে ক্ষমা করে তাকে একটা নূতন ভবিষ্যৎ দিয়েছিলেন। রাহব ভয়ে সমর্পিত হওয়ার থেকে ঈশ্বরের উপর নির্ভর করা বেছে নিয়েছিলেন। এই রকমভাবেই ঈশ্বর আমাদের অতীত ক্ষমা করেন আর একটা নূতন ভবিষ্যৎ প্রদান করেন। দেখুন, সমগ্র বাইবেলে আমরা লক্ষ্য করি যে ঈশ্বর বিভিন্ন ত্রুটিপূর্ণ মানুষকে তার কাজে ব্যবহার করেছেন, যাতে জগতে আশা জাগাতে পারেন। তিনি তার পরিচর্যা কার্যে কোনো জনপ্রিয়, ধনী অথবা সফল মানুষকে আহ্বান করেননি, কিন্তু তার বদলে তিনি দরিদ্র, ভগ্ন এবং বিশ্বস্ত মানুষদেরই ডেকেছেন। এমনকি তার দলে যিশু যাদের শিষ্য ও বন্ধু বলেছেন, তারাও অত্যন্ত অনুপযুক্ত ছিলেন এবং তাদের হারানোর কিছু ছিল না, বরং ঈশ্বরের কাছ থেকে পাওয়ার অনেক কিছু ছিল। প্রভু যিশু তার ইচ্ছার সুফলের জন্য এই মানুষদের ব্যবহার করেছিলেন। তার গৌরবের জন্য তিনি যে সমস্ত মানুষদের ব্যবহার করেছিলেন তার কিছু উদাহরণ এখানে দেওয়া হলো। অব্রাহাম বৃদ্ধ ছিলেন। এলিও আত্মহত্যাপ্রবণ ছিলেন। যোসেফ, তার প্রতি অপব্যবহার করা হয়েছিল। ইয়োব নিঃস্ব হয়ে গিয়েছিলেন। মোশি, তার কথা বলার সমস্যা ছিল। গিদিওন ভীতু ছিলেন। শিমশন নারীদের প্রতি আসক্ত ছিলেন। রাহব বেশ্যা ছিলেন। সমরীয় স্ত্রীলোক, তার বিবাহ বিচ্ছেদ হয়েছিল। নোহ মদ্যপ ছিলেন। জিরেমিয় নাবালক ছিলেন। যাকব প্রতারক ছিলেন। দাউদ হত্যাকারী ছিলেন। জোনা ঈশ্বরের কাছ থেকে পালিয়ে গিয়েছিলেন। নয়মি বিধবা ছিলেন। পিতর খ্রিস্টকে 3 বার অস্বীকার করেছিলেন। মার্থা সমস্ত বিষয়ে দুশ্চিন্তা করতেন। শক্কেও খর্বকায় আর অর্থলোভী ছিলেন। শিষ্যেরা প্রার্থনার সময় ঘুমিয়ে পড়েছিলেন। পৌল একজন ফরিসি ছিলেন এবং বিশ্বাসী হওয়ার আগে তাড়নাকারী ছিলেন। রোমিও 8 অধ্যায় 28 পদ বলে, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। ঈশ্বর কারোর মোকাপেক্ষা করেন না। তার উদ্দেশ্য সফল করার জন্য তিনি যে কোনো মানুষকে ব্যবহার করতে পারেন, আমাদের গায়ে যে লেবেলই সাটা থাক না কেন। আমরা কেবল এটাই মনে করি যে একমাত্র নিখুঁত মানুষেরাই পরিচর্যা কাজ করতে পারেন অথবা ঈশ্বরের দ্বারা ব্যবহৃত হন, কিন্তু এটা ঠিক নয়। আমাদের এটা বুঝতে হবে যে দাউদ এবং রাহবের পরাৎপর ঈশ্বরের প্রতি পূর্ণ আস্থা, ভক্তি এবং নির্ভরতার জন্য ঈশ্বর তাদের প্রেম করতেন এবং তাদের ব্যবহার করেছিলেন। দাউদ সদাপ্রভুর ব্যবস্থা হৃদয় দিয়ে ভালোবাসতেন এবং সেটা বজায় রাখতে তিনি তার সমস্ত শক্তি ব্যবহার করেছিলেন। দাউদের করা অন্যায়ের ক্ষেত্রে তার একটা অনুতপ্ত হৃদয় ছিল এবং ঈশ্বর যেন তাকে সংশোধন করেন সেই বিষয়ে তিনি উদ্যোগী ছিলেন। তিনি যা কিছু করে থাকুন না কেন, তার মন সব সময় সঠিক স্থানে ছিল। দেখুন বন্ধু, রাহব ব্যক্তিগতভাবে ঈশ্বরের পরিচয় জানতেন না, কিন্তু তার ক্ষমতার কথা তিনি যা শুনেছিলেন সেই বিষয় তাঁর বিশ্বাসের জন্য তিনি ঈশ্বরের ইচ্ছায় নিজেকে সমর্পণ করেছিলেন এবং ইসরায়েলীয় চরদের
সাহায্য করেছিলেন। তার বিশ্বাসের কারণেই আজ আমরা তাকে একজন বেশ্যা হিসাবে দেখি না, কিন্তু এমন একজন নারী হিসাবে দেখি যাকে ঈশ্বর জিরিহনগর ধ্বংস করার কাজে সাহায্য করার জন্য মনোনীত করেছিলেন। খ্রিস্টের আগমন হয়েছিল আমার আর আপনার জন্য, যাদের জীবন বিশৃঙ্খল হয়ে আছে। তিনি ত্রুটিপূর্ণ মানুষদের বেছে নিয়েছিলেন তার কাজের জন্য, যাতে তার প্রেম আরও স্পষ্ট হয়ে ওঠে। আমেন। আমাদের আশা যে আজকের পর্বের বিষয়বস্তু আপনাদের সবাইকে উৎসাহিত করেছে। তাহলে আসুন বন্ধু, আমরা এই সময় প্রার্থনা করি। প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, তোমার ধন্যবাদ করি সুন্দর বিষয়ের জন্য। আজকে প্রভু যতজন তোমার বাক্য শুনেছে প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, এবং প্রভু তুমি আমাদের প্রত্যেককে তোমার কার্যে ব্যবহার করো। আজকে যদি কোনো দর্শক বন্ধু অসুস্থ থাকে প্রভু, এই সময় তুমি তাকে স্পর্শ করো, যেন তোমার যিশুর নামে প্রভু তারা সুস্থ হতে পারে এবং প্রভু তোমার দয়া অনুগ্রহ পেতে পারে। এবং যে বিষয়গুলো আজকে আমরা শিখলাম প্রভু, সেগুলো যেন আমাদের জীবনে কার্যকারী হয়। সকল গৌরব তোমাকেই দেই, যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর হল অপশন বি, ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদ। আজকের প্রশ্ন, কে ঈশ্বরের কাছ থেকে পালিয়ে গিয়েছিল? অপশন এ জোনা, অপশন বি পৌল, অপশন সি শক্কেয়। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামী সপ্তাহে সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আজকের সময় এখানেই শেষ করছি। স্ক্রিনে দেওয়া মিসড কল নম্বরে একটি মিসড কল দিন, আর প্রার্থনার নম্বরে আমাদের সাথে কথা বলুন। অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। নমস্কার।